সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি 5টি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি জিনিস যদি আপনাদের হাতের মুঠোর ভিতর থাকে তাহলে আপনারা মানুষের কাছ থেকে সম্মান আদায় করে নিতে পারবেন। আর এই 5টি জিনিসের দিকে যদি খেয়াল না রাখতে পারেন তাহলে মানুষ আপনাদেরকে অসম্মান করবে। তো প্রথমত যে জিনিসটি করতে হবে সেটি হলো স্টপ কমপ্লেইনিং। যারা সব সময় সব কিছুর ব্যাপারে, মানুষের ব্যাপারে, বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে এই জিনিসগুলোর উপর কমপ্লেইন করতে থাকে, তারা নিজেদেরকে হেল্পলেস প্রমাণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা নিজেদেরকে ভিকটিম মনে করে অন্যের সিম্পেথি আদায় করার চেষ্টা করে থাকে, আর নিজেরা তাদেরকে অসহায় ভাবতে শুরু করে। যখন একবার তারা কমপ্লেইনের মাধ্যমে, কমপ্লেইন করা অব্যাহতভাবে কমপ্লেইন করার মাধ্যমে প্রমাণ করে ফেলবে যে তারা হেল্পলেস, তখন মানুষ তাদেরকে আর সম্মান করবে না। তো একটা জিনিস লক্ষ্য করবেন, সব সময় কমপ্লেইন করার মানে হচ্ছে যে আপনি নিজের উইকনেসকে প্রকাশ করে দিচ্ছেন। ঠিক আছে? এখন কোনো উইক মানুষকে কেউ আসলে সম্মান করে না, এটাই হচ্ছে সাইকোলজিক্যাল। তো মানে রেসপেক্ট আপনার শক্তিমত্তা থেকে এসে থাকে। যখন মানুষ ভাববে যে আপনি খুব স্ট্রং, আপনি শক্তিশালী, হ্যাঁ, ঝড় ঝাপটার মধ্যে আপনি টিকে থাকতে পারেন, তখন মানুষ আপনাকে সম্মান করবে। একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। তো স্টপ কমপ্লেইনিং। 2 নাম্বার হচ্ছে যে সব সময় নিজের প্রবলেমের কথা বললে হবে না। নিজের প্রবলেম নিয়ে সব সময় মৌন করলে প্রবলেম সলভ হয় না। তাহলে প্রবলেমকে কি করতে হবে? সলভ করতে হবে। প্রবলেমকে সলভ করার ক্ষমতা থাকতে হবে। যখনই কোনো প্রবলেম দেখা দেবে তখন এই প্রবলেমের ব্যাপারে বা সমস্যার ব্যাপারে অরিড না হয়ে এটির সমাধান কিভাবে খুঁজে বের করা যায় সেটি বের করতে হবে। যদি সমাধান খুঁজে না বের করে এটিকে রেখে দেন তাহলে সমস্যার সৃষ্টি হবে। আর মানুষের কাছে যখন আপনি সব সময় আপনার প্রবলেমের কথা বলবেন, মানুষ তখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ইউ আর্ন ডিসরেসপেক্ট ফ্রম পিপল। আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে যারা সব সময় মানুষের কাছ থেকে ভ্যালিডেশন অর্থাৎ অ্যাপ্রুভেল খুঁজে বেড়ায়, তারা মানুষের কাছ থেকে সম্মান পায় না। এখন আপনার অন্য মানুষের অ্যাপ্রুভেলের দরকার নাই, আপনার সেলফ অ্যাপ্রুভেলের দরকার। আপনি যদি মনে করে থাকেন আপনি যে কাজ করতেছেন এটি রাইট, এটি সঙ্গত, তাহলে আপনি করবেন। অন্য মানুষ আপনার কাজকে স্বীকৃতি দেবে না দেবে না এটি কোনো বিষয় না, হু কেয়ার্স। আপনি যদি সঙ্গত সঙ্গত রাইট কাজ করে থাকে, সঙ্গতভাবে রাইট কাজ করে থাকেন, তাহলে ইউ আর রাইট। এখন কোনো মানুষ যখন কোনো কাজ করে থাকে অন্যের সম্মতি পাওয়ার জন্য বা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে সে অন্য মানুষের মতামত বা অপিনিয়নের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আপনি যখন অন্য মানুষের প্রশংসা কুড়ানোর জন্য বা তার সমর্থন পাওয়ার জন্য কাজ করে থাকবেন, তখন আপনার কাজটা আসলে আপনি আপনার জন্য বা মানবতার জন্য করছেন না, সেটি অন্য মানুষের সম্মতি, প্রশংসা, অ্যাপ্রুভেল পাওয়ার জন্য করছেন। এই কথাটি আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন ভালো কাজ করবেন সেটি আপনাকে করতেই হবে আপনার বিবেকের তাড়নায়। এই রকম যদি বোধ থাকে তাহলে আপনার কাজ আসল কাজ। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনি সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্য, স্ট্যাটাস বাড়ানোর জন্য, মানুষের কাছ থেকে মর্যাদা পাওয়ার জন্য আপনি ভালো কাজ করছেন, তাহলে এটি হবে লোক দেখানো। এই জায়গায় আপনি আপনার
আপনার কাজ কৃতিত্বকে মানুষের দ্বারা মূল্যায়ন করছেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসল কথা। আহ, তো অন্যের প্রশংসা পাওয়ার জন্য বা অন্য মানুষের নিন্দার ভয়ে কাজ না করাটা হচ্ছে অযৌক্তিক। এই ধরনের মানুষ হচ্ছে খুব উইক। উইক মানুষকে কেউ সম্মান করে না। ঠিক আছে, এটি তো গেল। এরপরে আরেকটি 3 নাম্বার, আচ্ছা, এটা তো 3 নাম্বার পয়েন্ট বললাম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যদি সব সময় সব কথায় সব কাজে অফেন্ডেড হয়ে যান, মানসিকভাবে আক্রান্ত বা আহত হয়ে পড়েন, তাহলে আপনি দুর্বল, আপনাকে কেউ সম্মান করবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি আপনার ইমোশনকে আপনার নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে। কেউ আপনাকে কোনো কিছু বলল, আপনি আপসেট হয়ে গেলেন, আপসেট হয়ে গিয়ে তার জবাব দেওয়া শুরু করলেন, এটি আপনার দুর্বলতার পরিচয়। ঠিক আছে? কেউ আপনাকে অফেন্ড করলো, আপনি অফেন্ডেড হয়ে গিয়ে তার প্রতি রাগারাগি করে ঝগড়াঝাটি শুরু করে দিলেন, আপসেট হলেন, আপসেট হয়ে গিয়ে মানে যা ইচ্ছা তাই করে ফেললেন, তখন আপনার দুর্বলতা প্রকাশ পায়। এই ধরনের অবস্থার মধ্যে যদি আপনি শান্ত না থাকতে পারেন, তাহলে ইউ লুজ রেসপেক্ট, ইউ আর গোয়িং টু লুজ রেসপেক্ট ফ্রম পিপল। বিষয়টা খেয়াল করতে হবে। রাগের মাথায় শান্ত থাকা, অন্যায় অপমানের মাথায় ধৈর্য ধরে এটিকে সুন্দরভাবে মোকাবেলা করার নাম হচ্ছে শক্তি। এই শক্তিটুকু যদি না থাকে, তাহলে আপনার নিজের নিয়ন্ত্রণ থাকলো না। যাদের নিজের প্রতি নিজেদের নিয়ন্ত্রণ থাকে না, এরা দুর্বল। আচ্ছা, গেল এইটা, আমি হালকাভাবে টাচ করছি। 5 নাম্বার হচ্ছে আপনার যদি ল্যাক অফ বাউন্ডারি থাকে, তাহলে আপনাকে যে কেউ অসম্মান করবে। আপনার বাউন্ডারিটা কি? আপনার বাউন্ডারি আপনি নির্ধারণ করতে হবে। আপনার বাউন্ডারি থাকতে হবে যে আপনার সাথে কেউ, ফর এক্সাম্পল, কেউ গসিপ করতে পারবে না, আপনার সাথে কেউ কেউ অপমানজনক কথা বলতে পারবে না। এই এই ধরনের বিভিন্ন বাউন্ডারি আপনি নির্ধারণ করবেন। এই বাউন্ডারি যদি কেউ ক্রস করে থাকে, তাহলে তাকে সুন্দরভাবে বলে দেবেন যে আম সরি, আমি এটি নিচ্ছি না, আপনি আমার বাউন্ডারি ক্রস করবেন না। এখানে ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনি যদি ধূমপায়ী না হয়ে থাকেন, তাহলে আপনার পাশে যদি কেউ বসে ধূমপান করে থাকে, হ্যাঁ, তাহলে এটি আপনার বাউন্ডারির অন্তর্ভুক্ত না। আপনার সীমানার ভিতরে এটি করা যাবে না, এটি আপনি এলাও করেন না। তাহলে আপনি কি করতে হবে? যে ধূমপান করছে, তাকে আপনি সুন্দরভাবে বলে দেবেন, ভাই আমি ধূমপান করি না, আপনি আমার সামনে না করলে পারেন। আর যদি সে না শুনে, তাহলে আপনি আপনি বাউন্ডারি ক্রস করার জন্য আপনি এই জায়গা পরিত্যাগ করতে হবে। এইভাবে জীবনের সকল ক্ষেত্রে আপনার একটা বাউন্ডারি তুলে ধরতে হবে। হ্যাঁ, এই বাউন্ডারি কেউ ক্রস করলে আপনি 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 সুন্দরভাবে তাকে বলে দেবেন। ঠিক আছে? আপনি কি আপনার আহ, বাগানের চারপাশে যে দেওয়াল আছে, এই দেওয়াল ক্রস করার জন্য কাউকে অনুমতি দেবেন? কোনো স্ট্রেঞ্জারকে অনুমতি দেবেন? দেবেন না। আপনার ঘরের ভিতর কয়েকটা নিয়ম কানুন আছে, রুলস আছে। এই রুলসগুলো অবশ্যই আপনি মেনে চলে থাকেন। একটা রাষ্ট্রেরও কয়েকটা রুলস থাকে, বহুবিধ রুল থেকে থাকে। তো আপনার জীবনে কিছু কিছু রুল ফলো করার নাম হচ্ছে আপনার বাউন্ডারি। এই বাউন্ডারি যাতে বিঘ্নিত না হয়, কেউ যাতে এটিকে ক্রস না করতে পারে, সেই দিকে আপনার সদা সতর্ক রাখতে হবে। সেট রুলস। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।